আচ্ছা, আজকে আমরা যেটা করব, প্রথমে আসেন, আপনারা কেউ আইপ্রক্সিটা ইউজ করতে পারতেছেন না, ভালো আইপিটা ইউজ করতে পারতেছেন না, যেহেতু এটার কখনো ভিডিও বানানো হয় নাই, এটার একটা ভিডিও আমি বানায় দিই। আচ্ছা দেখেন, প্রথমে কি করবেন, প্রথমে করবেন কি, ব্রাউজার নেবেন, লোকাল আমাদের যে ব্রাউজার আছে এই ব্রাউজার নেবেন। নেওয়ার পর যেটা করবেন, আপনার যে পিসিটা আছে, আপনার যে পিসিতে নেটের লাইন ইউজ করেন, এই নেটের লাইনের একটা আইপি আছে। প্রথমে সবার আগে এই আইপিটা খুঁজে বের করবেন, ঠিক আছে? তো আইপিটা কিভাবে বের করবেন, আপনার আমি একটা কোড দিয়ে দিব, ওই কোডটা গিয়ে ওইখানে দিবেন। আর নয়তো ওই যে আমরা যেটা নর্মালি আইপি বের করি, where.com অথবা where.com অথবা আপনার হোয়াট ইজ মাই আইপি, এইভাবেই করতে পারেন। অথবা কি করবেন, এই যে এই হচ্ছে গিয়ে কোড, এই 1937027, এটা আমি দিয়ে দিব সবাইকে। দিয়ে দেওয়ার পরে দেখবেন, হ্যাঁ ভিডিও হচ্ছে সবাই, এই যে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে দেখেন এই যে এখানে আপনার আইপি অ্যাড্রেসটা দেখায়, এটা হলো আপনার পিসির আইপি। এখন আপনি যদি ল্যান ইউজ করেন, ল্যান মানে কি বলে, কেবল যদি ইউজ করেন, অর্থাৎ পিসিতে যদি কেবল ইউজ করেন, তাহলে এটা আর আপনার আর দেখার দরকার নেই, কারণ এটা খুব একটা চেঞ্জ হবে না। কিন্তু যদি আপনি ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাইতে একটা ঝামেলা আছে, ওয়াইফাইতে হচ্ছে কি এটা চেঞ্জ হয়। তারপরেও ল্যান্ডফোন ইউজ করলেও আপনি যখন মনে করেন কাজ শুরু করবেন, সবার আগে আপনি করবেন কি, এই কোডটা দিয়ে আপনার আইপিটা দেখে নেবেন। বুঝা গেছে? 1 নম্বর কাজ হলো আপনার আইপিটা দেখে নেবেন। এইবার আপনি করবেন কি, এই প্লাসে ক্লিক করে একটা নতুন ট্যাব নিয়ে লিখবেন এখানে iproxy.shop। এই আপনি iproxy.shop এর ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এবার আপনি কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, এখানে একটা ইউজার আইডি, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা না, এটা হচ্ছে আপনার নিজের না, এটা হলো যখন আমরা কিনবো, যেই মেইল দিয়ে রেজিস্ট্রেশন করব এবং যেই পাসওয়ার্ড দিব, এটাই হবে এটার ইউজার আইডি পাসওয়ার্ড। অর্থাৎ যখন আমরা এটা কিনবো, আইপ্রক্সি যখন আমরা কিনবো, $25 দিয়ে যখন আমরা কিনি, তখন আমাদের এখানে রেজিস্ট্রেশনে যে সাইন আপ করি, যেই মেইলটা দিই, যেই পাসওয়ার্ডটা দিই, ওইটাই আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো ধরেন আমি একটা ইউজ করতে চাই, এই ধরেন আমি এটা দিতেছি, আমি একটা ইউজ করব, এই হলো ইউজার আইডি, ঠিক আছে? আর ধরেন এই হলো পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কি করবেন, দিয়ে দিবেন। বুঝা গেল? অর্থাৎ প্রথমে আমরা আইপ্রক্সিতে যাব, লগ ইনে ক্লিক করব, ইউজার আইডি দিব, পাসওয়ার্ড দিব, তারপরে লগ ইনে ক্লিক করব। এই হলো লগ ইন হলো। এখন লগ ইন হওয়ার পর যেটা সবার আগে করবেন, আপনার এই যে আইপিটা আছে না, এই আইপিটার সাথে আপনার এই আইপ্রক্সির একটা লিঙ্ক আপ করবেন। অর্থাৎ এই আইপিটাই যে আপনার, ধরেন আপনাকে আমি ইউজার আইডি পাসওয়ার্ড, এই মানে আপনি জানেন আইপ্রক্সি, ঠিক আছে? কিন্তু যদি এটা আপনার আইপি না বসান, তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না। তাহলে আপনি কি করবেন, এইখানে আসবেন, আসার পরে এই যে এইখানটা একটু মাউসের নিচের দিকে আসবেন, মাউসের বলটা ঘুরাবেন, অথবা এই যে এটা উপরে নিচে করবেন, তাহলে এই যে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে এই যে দেখেন আইপি বসানোর ঘর আছে, 3টা যেহেতু এই জন্য অ্যাজ দিছে, ঠিক আছে? আপনাকে বলছি, আপনি সবসময় বসাবেন হচ্ছে 3 নম্বরে, আপনি বসাবেন 3 নম্বরে, ও 7 বসাবে 1 নম্বরে, আর একজন যে আছে ও বসাবে 2 নম্বরে। যেহেতু আপনারা 3 জন ইউজ করেন, আপনারটা এইখানে বসায় দিবেন, ঠিক আছে? এই যে এরকম যেটা দিবে, এইটাকে কি করবেন, এরকম নিবেন, Ctrl+C দিয়ে কপি করবেন, সিলেক্ট করে, প্রথমে সিলেক্ট করে কপি করবেন, কপি করে মনে করেন আমি এই জায়গায় বসাবো, ঠিক আছে? এই জায়গায় বসাবো, তাহলে এখানে ক্লিক করে Ctrl+V দিবেন। দেখেন এই যে আমার এটা আসছে এখানে, এই যে এটা আমার এখানে আসছে। এরপরে আপনি করবেন কি, বসানোর পরে মানে 3টা যে কোনো একটা বসালেই হয়। এখন যেহেতু 3 জন ইউজ করেন, এর জন্য আমি ফিক্সড করে দিচ্ছি, যে তাইলে আর কারো চেঞ্জ করা ধরাধরি দরকার হবে না, বুঝছেন না? যে কোনো সময় করা যাবে, হ্যাঁ যে কোনো সময় করা যাবে। আচ্ছা, এবার কি করবেন, নিচের দিকে নামবেন, নেমে এই সেভ সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখবেন এটা যখন সেভ হয়েছে, এই যে 30 মিনিটে আর কেউ চেঞ্জ করতে পারবে। বুঝে গেল? তাহলে প্রথম কাজ হলো কি, প্রথম কাজ হলো এটা নিলেন, নিয়ে এই আইপিটা এখানে বসালেন সেটিংয়ে গিয়ে। এখন আপনি করবেন কি, এই আইপিটার এগেইনস্টে যেন এটা কাজ করে, এর জন্য একটা রুট করতে হবে। তো কিভাবে করবেন, এই মাই প্ল্যানে ক্লিক করবেন, করার পর এই যে দেখেন চেঞ্জ আছে, এইখানে ক্লিক করবেন, করে এই রুট আইপি নাও এখানে একটা ক্লিক করবেন। এই দেখেন 30 মিনিটে আর কেউ আইপি চেঞ্জ করতে পারবে। বুঝা গেল? কাজ শেষ।
এবার আপনি কি করবেন, এবার আপনি 30 মিনিট পর আবার ঢুকলে আবার নতুন করে আর কিচ্ছু করতে হবে না। প্রথমবার যখন করবেন এই দুইটা কাজ করবেন। এখন মনে করেন সে ধরেন আপনি এখন কাজ করছেন, আবার রাত্রে বসছেন, রাত্রে বসে কি করবেন, প্রথমেই আপনি এটা চেক করবেন, এই আইপি চেক করবেন সেম আছে কিনা। এবার আপনি এখানে আইপক্সিতে ঢুকে কোথায় যাবেন, সেটিং এ যাবেন, গিয়ে দেখবেন এটা বসানো আছে কিনা, এই তিনটা যে কোনো একটা। যদি দেখেন বসানো আছে তাহলে আর বসানোর দরকার নাই। তখন আপনি কি করবেন, খালি মাই প্ল্যানে যাবেন, এই অফের এইখানে ক্লিক করবেন, করে এই যে সেভ রুট, তখন দিছিলেন কেইটা, আর এখন দিবেন কে যে সেভ আইপি রুটিং, রুট সেটিং। যদি আপনার আইপি থাকে তাহলে আপনি ওইটা করবেন, ঠিক আছে। এই আইপিটা দিয়ে চাইলে আপনি ইউএস এর যে কোনো স্টেটে কাজ করতে পারেন, যে কোনো স্টেটে। এখন আমরা বেশিরভাগই যে ক্যালিফোর্নিয়া কাজ করে দেখে দেখেন আমাদের ক্যালিফোর্নিয়া ধরা, দেখছেন, তার মানে এটা আপনার কিছু করার দরকার নেই। এখন সে ধরেন যারা প্রিমিয়াম আইপিটা দিয়ে কাজ করছেন, যেটা আমি দিছিলাম আগে সবাইকে, তো এইটাতে যদি কেউ কোনো সময় কাজ করেন যে ওটা তো ছিল ওয়াশিংটনের আইপি, এখন মনে করেন ওটার মেয়াদ শেষ হয়ে যাবে 2 তারিখে। এখন আপনি চিন্তা করলেন ওই অ্যাকাউন্টে যেহেতু আমি কাজ করছি, ওইখানে আমার পেমেন্ট 1-2টা উঠছে, ওইখানে তো ভালো কাজ হবে। এখন আপনি যদি এই ক্যালিফোর্নিয়ার এগেইনস্টে ওয়াশিংটন ধরে কাজ করেন, তাহলে আপনার এই ওই অ্যাকাউন্টটা কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কারণ আপনি এসএসএন যেই স্টেটের বের করবেন, আপনি কাজ করার সময় কি করবেন, ওই স্টেটের আইপি ধরে কাজ করবেন। এখন চাইলেন আপনি যে আমি এখন এইটা থেকেই আমি এখন টেক্স ওয়াশিংটনের আইপিটা ধরে কাজ করব, তখন আপনি কি করবেন, এই মাই প্রক্সিতে ক্লিক করবেন, এই যে দেখেন চেঞ্জ লেখা দেখছেন, এই চেঞ্জে ক্লিক করবেন, করার পরে এখানে আপনি যে কোনো স্টেটের আইপি ধরতে পারবেন। এই যে দেখেন পুরো ইউএস এর সব স্টেট, এই যে ওয়াশিংটন কোথায়, এই যে ওয়াশিংটন, এখানে ক্লিক করলেই এখানে আপনি এভাবে ক্লিক করে যদি এই সেভ চেঞ্জ লোকেশনে ক্লিক করেন, তাইলেই হচ্ছে কি হয়ে যাবে, এইখানে আপনার এটা ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন হয়ে যাবে, বুঝতে পেরেছেন। এবং আধা ঘন্টার ভিতরে আর চেঞ্জ করতে পারবেন, আবার আধা ঘন্টা পরে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। বুঝা গেল, মানে যাই করবেন না কেন আধা ঘন্টার ভিতরে আপনি কোনো কিছু আর চেঞ্জ করতে পারবেন না। আধা ঘন্টা শেষ হয়ে গেলে এরপরে আপনি চেঞ্জ করবেন। আপনি মনে করেন ওয়াশিংটন নিয়ে কাজ করছেন, এখন আপনার ওই অ্যাকাউন্টে কাজ শেষ, এখন আপনি আবার চাইতেছেন ক্যালিফোর্নিয়ার ধরে আবার ক্যালিফোর্নিয়ার অ্যাকাউন্টে কাজ করবেন, তাহলে আবার এই মাই প্রক্সিতে যাবেন, চেঞ্জে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আবার কি করবেন, ক্যালিফোর্নিয়া করবেন। বুঝা গেল কথা, বুঝতে পারছেন। এই হলো আমাদের টোটাল আইপি ইউজের কথা। এটাও তো শেষের দিকে 6 দিন আছে, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছেন, কারো কোনো প্রশ্ন আছে নাই? ওকে, ধন্যবাদ। আরেকটু দেখাই দিই, এই যে আইপিটা তো আপনি এখানে ধরলেন, এখন এই আইপিটার সাথে অ্যাডস পাওয়ারটা কিভাবে কানেক্ট করবেন এটাও একটু দেখাই দিই, তাহলে পুরোটা কমপ্লিট হবে। টানেল বিয়ার দরকার নেই, টানেল বিয়ার হচ্ছে আপনার একবার দরকার হবে জাস্ট অ্যাডস পাওয়ার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। একবার অ্যাডস পাওয়ার অ্যাকাউন্টে লগ ইন করার পর আর টানেল বিয়ার আপনি আনইনস্টল করে দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা ঝামেলা আছে, যখন আপনি মনে করেন একটা অ্যাকাউন্টে কাজ করছেন এই অ্যাডস পাওয়ারের, এখন চাইতেছেন আরেকটা অ্যাকাউন্টে কাজ করবেন, তো যখন লগ আউট করে লগ ইন এন্ড থেকে যখন লগ আউট করে দিবেন, আবার যখন লগ ইন করতে যাবেন তখন আবার টানেল বিয়ার লাগবে। কিন্তু একবার যখন আপনি এই যে লগ ইন করে ফেলছি যে আমি, এখন লগ আউট আর না দেওয়া পর্যন্ত এটা টার্ন করতে আর টানেল দেওয়ার দরকার হবে। বুঝা গেল? আচ্ছা, এবার আসেন, আমরা তো এখানে আইপিটা সেট করলাম, এখন এই আইপিটা আমি কিভাবে আমার এই অ্যাডস পাওয়ারের প্রোফাইলে সেট করব। আচ্ছা, এখন একটা তো হলো যে যদি একদম প্রথম থেকে হয় তাহলে নিউ প্রোফাইলে ক্লিক করে খুলবেন, আর যেহেতু আমার এখানে 5টাই খোলা আছে, দ্যাটস ওয়াই আমি এডিট করে দেখাচ্ছি। খুলতে তো সবাই পারবেন, এডিট করে দেখাই। এখানে ক্লিক করে এই এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর আর প্রথমে করলে এই নিউ প্রোফাইলে ক্লিক করবেন, এরকমই আসবে, এরকম আসবে। এরপর একটু নিচের দিকে নেমে এখান থেকে কি করবেন, শক্স 5 চুজ করবেন। আচ্ছা, এখানে দুইটা নেওয়া যায়, একটা হলো শক্স 5 অথবা HTTP। এই যে এখানে দেখেন, এই যে শক্স 5 অথবা HTTP। এখন আমরা নিচ্ছি শক্স 5। যদি কখনো দেই HTTP, তখন আপনি কি করবেন, তখন আপনি এখান থেকে চুজ করবেন HTTP। বুঝা গেছে কথা? যেহেতু এখন আমরা শক্স 5 নিছি, এর জন্য আমরা শক্স 5 নিই। এরপরে আপনি কি করবেন, এই যে হোস্ট আর পোর্ট, এই হোস্ট আর পোর্ট এখান থেকে নিয়ে নেবেন। এই যে হোস্ট আর পোর্ট এখানে ক্লিক করবেন, এই যে কপি হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে আইসা, এটা ধরেন এরকম ফাঁকা থাকবে, এরকম ফাঁকা থাকবে, এখানে আইসা কি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করবেন।
এই যে দেখেন চলে আসছে। এবার আপনাকে কি করতে হবে, এই যে এরকম ইউজার আইডি পাসওয়ার্ড আছে কিনা দেখতে হবে, এই দুটো তো খালি থাকবে। এখন দেখবেন যে আইপি তে ইউজার আইডি পাসওয়ার্ড আছে কিনা, এই যে ইউ মানে ইউজার আর পি মানে পাসওয়ার্ড, অর্থাৎ এই প্রথম এইটুকু হলো কি ইউজার আর পরের এইটুকু হলো কি পাসওয়ার্ড। তাহলে আপনি কি করবেন, এইটাতে ক্লিক করবেন, কপি হবে, তারপরে এখানে গিয়ে এই ইউজারের এখানে গিয়ে কি করবেন, পেস্ট করে দিবেন। আবার এখানে ইয়াতে যাবেন, আইপিতে যাবেন, এবার এই পাসওয়ার্ড কপি করবেন, এরপরে এই পাসওয়ার্ডের ঘরে এসে কি করবেন, পাসওয়ার্ড পেস্ট করে দিবেন। বুঝে গেল? এরপরে আপনার চেক বক্সে ক্লিক করবেন, করার পরে যদি দেখেন এখানে গ্রিন দেখায় তাহলে বুঝবেন এটা হয়েছে, আর যদি দেখেন যে রেড দিয়ে এরকম লাল কালার দিয়ে দেখায় যে আইপি প্রবলেম, তাহলে বুঝবেন যে এটা কানেক্ট হয়নি। ঠিক আছে, দেখেন এই যে নীল হয়ে গেছে, তার মানে কানেক্ট ধরছে। এই যে দেখেন রিজন কি ক্যালিফোর্নিয়া। বুঝা গেল কথা? এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট ওকে করে দিব। আর প্রথম যদি হয় তাহলে যে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে প্রথমে যেটা করবেন এই লোকেশনটা ব্লক করবেন, আর হচ্ছে গিয়ে ট্র্যাকটা ডিসেবল করবেন, এই যে ডু নট ট্র্যাকটা ক্লোজ করে দিবেন। এই দুটো নতুন কাজ করবেন, ঠিক আছে? এরপর ওকে, দেন অ্যাগেইন ওকে। এই আমার হচ্ছে কি প্রোফাইলটা সেটিং হয়ে গেল। এখন কি করবেন, এখন জাস্ট এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এই ব্রাউজারটা কি হবে, আমাদের ওপেন হবে। বুঝতে পেরেছেন কথা? ওকে, ঠিক আছে। তাহলে এই হলো টোটাল আমাদের আইপি ইউজের সিস্টেম, ঠিক আছে? প্রিমিয়ার আইপ্রক্সি ইউজের সিস্টেম। এরপরে যদি অন্য কোনো আইপি দেই সেম এই জিনিস পাবেন। মনে করেন আমি এরকম ইউজার আইডি পাসওয়ার্ড নাই, আমি আপনাকে একটা আইপি দিলাম, ঠিক আছে? দেখা গেছে, কারণ আমরা তো হচ্ছে কি করি প্রতিনিয়ত যেই আইপিটা ভালো কাজ হয় ওই আইপিটা নিয়ে কাজ করি। আইপ্রক্সি হচ্ছে সবচেয়ে ভালো আইপি, কিন্তু এটার দামটা আবার কি একটু বেশি, $25। আর কিছু আইপি আছে আরো কম, যেমন এই যে প্রিমিয়াম আইপিটা দিছিলাম, প্রিমিয়াম আইপিটার দাম হচ্ছে মাত্র $12। ঠিক আছে? তাহলে আপনার ওইখানে পেমেন্ট হচ্ছে না। তো এরকম এখন আইপি বুঝে, এখন যদি মনে করেন আমি কখনো দেই যে নেন এই আইপি দিয়ে কাজ করেন, তখন আপনার যা শুধু এইখানে ওইভাবেই ইউজার আইডি এডিটে গিয়ে ওইভাবে ইউজার আইডি পাসওয়ার্ড ওই সেম যেভাবে আমি বসাইলাম, এই যে এখান থেকে নিয়ে ওইভাবে ওইটা ওইখান থেকে কপি পেস্ট করে বসাই। বুঝে গেল কথা? বুঝতে পারছেন? ঠিক আছে, এই হলো আমাদের আইপি ইউজার সিস্টেম। একই জিনিস, জাস্ট এই চারটা জিনিস থাকবে, আইপি, পোর্ট, ইউজার আইডি, পাসওয়ার্ড, সেম জিনিসগুলো নিয়ে বসায় দিবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আইপি ভিডিওটা বন্ধ করে দিলাম। ওকে, ধন্যবাদ।